পরিকাঠামোর মধ্যে মাত্র ৭,০০০ ডাক্তার তারা কাজে যোগ দিচ্ছে না বলে যদি বলা হয় যে স্বাস্থ্য পরিষেবা ধসে পড়েছে, তাহলে সেটা কার দায়? তার দায় কার? তার দায় কি আমাদের স্বাস্থ্য প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন? একটা রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর একটা ক্ষুদ্রাংশ তারা কাজে যোগ দিচ্ছেন না বলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। বাস্তবে আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য, আন্দোলনকারীদের প্রতি মানুষের ক্ষোভ তৈরি করার জন্য এই ধরনের অপপ্রচার চলছে। এই অপপ্রচার থেকে আমাদের সাবধান হওয়া প্রয়োজন এবং এই আন্দোলনের পাশে আমাদের দাঁড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন। এই প্রসঙ্গে আমাদের মনে হয়েছে যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমেছেন, তাতে সেই আন্দোলনে যাতে সরকারি প্রশাসনের কর্মচারী যারা তারা না অংশগ্রহণ করতে পারেন, সেই সঙ্গে সঙ্গে কর্মচারীরা নিজেদের দাবি নিয়েও যাতে আন্দোলনে নামতে না পারেন, সেই উদ্দেশ্য থেকে, সেই বড় উদ্দেশ্য থেকেই মুখ্য সচিবের এই আদেশনামা বেরিয়েছে। যেখানে বলা হচ্ছে ভোটের কারণে নাকি দীর্ঘদিন প্রশাসনের কাজ হয়নি ঠিক মতো, এখন সেই কাজগুলো দ্রুত গতিতে করার দরকার এবং তার জন্য কর্মচারীরা তাদের জায়গা থেকে নড়তে পারবেন না। যেন কর্মচারীরা তাদের জায়গা থেকে সামান্য এদিক ওদিকে একটু গেলেই তাদের টিফিন আওয়ারে যদি তাদের আন্দোলনের কর্মসূচি নেন, তারা তাদের সিট ছেড়ে বেরিয়ে যায়, তাতেই নাকি এত কাজের ক্ষতি হয়, তাতে সরকারি কাজ সব আটকে যায়। এখানেও বাস্তবে সরকারি প্রশাসনে যে ব্যাপক সংখ্যায় শূন্য পদ, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ, পূর্বের তুলনায় যে সময়ে